আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কুমড়ো, আলু, পটল দিয়ে চিংড়ি মাছের একটি তরকারির রেসিপি। এটি ভীষণই কম মশলা দিয়ে তৈরি হয় আর খেতে কিন্তু হয় অসাধারণ। ভাত, রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপি দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই তরকারিটা বানানোর জন্য এখানে আমি আলু, পটল আর কুমড়োকে এইরকম বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়াও আমি এখানে নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি। আপনারা চাইলে যে কোনো রকম চিংড়ি মাছ দিয়েই কিন্তু এটা করতে পারেন। আমি এখানে 300 গ্রাম বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছগুলোতে আমি নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। আমি কিন্তু সবজিগুলোকেও কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। রান্নাটা শুরু করব, সেই জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি তার মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি কেটে টুকরো করে নেওয়া আলুগুলো দিয়ে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যে আমি কেটে নেওয়া পটলগুলোকেও ভেজে নিচ্ছি। তবে পটলগুলোকে কিন্তু আমি শুধুমাত্র নুন দিয়েই ভেজে নেব। পটলের মধ্যে যদি হলুদ দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু তেলটা একেবারেই কালো হয়ে যায়। পটল ভাজলে এমনিও একটু তেলটা কালচে হয়ে যায়, তবে হলুদ দিয়ে ভাজলে কিন্তু ভীষণই তেলটা কালচে হয়ে যায়। তখন কিন্তু তরকারির রঙটাই একদম বদলে যায়। দেখুন, পটলগুলো বেশ সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার তেলের থেকে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো তেলের থেকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তবে চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না। মোটামুটি চিংড়ি মাছগুলোকে একটু এপিট ওপিট করে নিচ্ছি। মিনিট খানেক সময় ধরে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু একটু রাবারি বা চিভি হয়ে যায়, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। চিংড়ি মাছ এরকম হালকা করে আমি মিনিট খানেক সময় ধরে ভেজে নিয়েছি। এবার সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো তেলের থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমেই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর এখানে আমি দিয়েছি ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন। সমস্ত কিছু 5-7 সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে টুকরো করে রাখা কুমড়ো কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার পড়ে না, যেহেতু কুমড়ো খুব নরম সবজি, এটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে কুমড়ো আমি একদমই কম ভেজে নেব। মোটামুটি মিনিট 2 কুমড়োটাকে আমি ভেজে নেব। কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা বাটা দিয়ে আমি কুমড়োটাকে ওই মিনিট 2 সময় খুব ভালো করে ভাজা করে নেব। এতে কুমড়োটাও ভাজা হয়ে যাবে আর আদা আর কাঁচা লঙ্কাটাও কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে যাবে, আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটি হিং দিলে কিন্তু এই তরকারির টেস্ট ভীষণই ভালো আসে। খুব ভালো করে মিনিট 2 সময় ধরে আমি কুমড়োর সাথে আদা কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নিয়েছি। মিনিট 2 ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে বাকি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন
আর দিয়েছি হলুদ, আর এখানে আমি দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আদার মধ্যেই কাঁচা লঙ্কা বাটা ছিল, সেই জন্য কিন্তু আমি এখানে একটাই কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। সমস্ত কিছু দিয়ে আমি আরও 2-3 মিনিট সময় খুব ভালো করে আরও একবার সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি সব মশলার সাথে। আর এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে আপনাদের যদি অপছন্দ হয় আপনারা চিনিটা অবশ্যই কিন্তু স্কিপ করতে পারেন। কিছুক্ষণ সময় খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল। যে মিক্সিতে আমি আদা বেটেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। তবে খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না, এখানে কিন্তু বেশি জল দিলে কুমড়োটা একদম গলে বা ঘেঁটে যাবে। মোটামুটি অল্প একটু জল দিতে হবে যাতে সবজিগুলো ডুবেও যায় অথচ ওপর দিয়ে দেখাও যায়, যাতে আলু পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন জলটা দেওয়ার পর মিনিট 2 আমি ঝোলটাকে ফুটতে দিয়েছি। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে আমি একটু ডুবিয়ে দিচ্ছি। এইভাবে যদি এই স্টেজে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু পুরো ঝোলের মধ্যে ঢুকে যাবে, আর তরকারিটার টেস্ট কিন্তু ভীষণই ভালো হবে। চিংড়ি মাছটা যেহেতু আমি খুব একটা বেশি ভাজিনি, সেই জন্য কিন্তু এই স্টেজে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি যাতে সবজির সঙ্গে চিংড়ি মাছটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি এখানে খুব ভালো করে আরেকবার সমস্ত তরকারিটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটু চেক করে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন কুমড়ো, পটল, আলু সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে এখানে ঝোলটা একটু পাতলা আছে, সেই জন্যে আমি এর মধ্যে থেকে 2-3টে আলু একটু এরকম হাতার সাহায্যে গলিয়ে আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় বা থিক হয়ে যায়। তবে আপনাদের যদি মনে হয় ঝোল পাতলা রাখবেন তাহলে কিন্তু আপনারা এই স্টেজেই নামিয়ে নিতে পারেন। আমি 2-3টে আলু ভালো করে ঝোলের সাথে একটু গলিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আমাদের আজকের তরকারি কিন্তু একদম রেডি। এবার খুব ভালো করে সমস্ত সবজিগুলোকে আরেকবার আমি নাড়িয়ে নিচ্ছি। এই স্টেজে আপনারা যদি চান একটু ঘি আর গরম মশলা অ্যাড করতে পারেন, তবে আমি কিন্তু এখানে কোনো রকম আর মশলার ব্যবহার বা ঘি গরম মশলা কিছুই আমি এখানে ইউজ করছি না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে 5 মিনিটের জন্যে আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপর গরম গরম এই আলু, পটল, কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি আমি সার্ভ করে দিয়েছি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।